গত সপ্তাহে আমি দুটি ম্যালেরিয়ার কেস পেয়েছি। যেহেতু আমাদের এই ম্যালেরিয়ার পেশেন্টগুলো রেগুলার বেসিসে ডিল করা লাগে না, তো বেশিরভাগ ডাক্তারই আমরা কনফিডেন্টলি ট্রিটমেন্ট দিতে পারি না। তো গত 2 দিন স্বাস্থ্য অধিদপ্তরে আমাদের ম্যালেরিয়া বিষয়ক ট্রেনিং হয়েছে। তো এখান থেকে আমি কি শিখলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। অ্যান্ড আই হোপ আফটার দিস ক্লাস ইউ ক্যান কনফিডেন্টলি ডায়াগনোজ অ্যান্ড ম্যানেজ ম্যালেরিয়া পেশেন্ট, এবং আপনি প্রেসক্রিপশনে কীভাবে লিখবেন সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো চলেন, লেটস জাম্প টু দ্য টপিক। তো ম্যালেরিয়ার প্রথমে ডায়াগনোসিস কীভাবে করবেন? সাধারণত জ্বরের যে পেশেন্টগুলো আমাদের কাছে আসে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ম্যালেরিয়ার কোনো ইনভেস্টিগেশন দিই না, এগুলো ওভারলুক করে যাই এবং ট্রাভেলিং হিস্টোরিও নেই না। তো প্রথমত পেশেন্ট তো আপনার কাছে হয়তো জ্বর নিয়ে আসছে, তবে জ্বর নাও থাকতে পারে, যেহেতু ম্যালেরিয়াতে কন্টিনিউয়াস ফিভার হবে এরকম কোনো কথা নেই, একটা ইন্টারভেলও আসতে পারে অ্যাকর্ডিং টু দিস স্পেসিস। সো ফিভার অর হিস্টোরি অফ ফিভার ইন লাস্ট 48 আওয়ার্স, এটা জিজ্ঞেস করবেন। দেন ধরেন জ্বর আছে কিন্তু অন্য কোনো ইলনেসের দিকে যাচ্ছে না, আপনার সিমটমস বা অন্য ইনভেস্টিগেশন রিপোর্ট পেয়ে অন্য কোনো ইলনেসের দিকে যাচ্ছে না। সো ফিভার বাট অ্যাবসেন্স অফ কনভিন্সিং এভিডেন্স অফ আদার ইলনেস। ধরেন কারো হাই গ্রেড ফিভার আছে, তার বডি এক, রেট অরবিটাল পেইন, ইভেন ধরেন তার NSO1 পজিটিভ, তো সেগুলো আমরা তো ডেঙ্গু হিসেবে ধরে নিচ্ছি। বা ধরেন ফিভারের সাথে বার্নিং সেন্সেশনে ইন দ্য পাসিং অফ ইউরিন, তো এটা ইউটি এর দিকে যাচ্ছে, বা 7 দিনের বেশি জ্বর সেটা এন্টেরিক ফিভারের দিকে যাচ্ছে, তো আদার ইলনেসের দিকে যাচ্ছে না, তখন আপনি ম্যালেরিয়াটা মাথায় রাখতে পারেন। মোস্ট ইম্পর্টেন্টলি তাদের ক্ষেত্রে ট্রাভেলিং হিস্টোরিটা জিজ্ঞেস করবেন, যে জ্বর নিয়ে আসছে সে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে ম্যালেরিয়ার এন্ডেমিক জোন, সেখান থেকে সে ঘুরে আসছে, মানে বান্দরবান, খাগড়াছড়ি ওইসব রিজন থেকে হয়তো সে ঘুরে আসছে, অথবা সে ওখানেই থাকে, এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। তো হিস্টোরি অফ ট্রাভেলিং বা হচ্ছে তার রেসিডেন্ট কোথায় সেটা আপনাকে জেনে নিতে হবে। দেন আপনি তাকে ইনভেস্টিগেশন দিবেন, RDT বা হচ্ছে ব্লাড স্লাইড এক্সামিনেশন। তো এই যে আপনি পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই RDTর কিট, রেপিড ডায়াগনস্টিক টেস্ট। তো আপনি প্রেসক্রিপশনে ওই ইনভেস্টিগেশন RDT দিয়ে দিবেন। তো এখানে দেখেন আমরা দাগ দেখতে পাচ্ছি, একটা C দিয়ে কন্ট্রোল বোঝাই, PV দিয়ে প্লাজমোডিয়াম ভাইভেক্স, PF দিয়ে হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। যদি আমরা 5টা স্পেসিস জানি, যে ভাইভেক্স, ম্যালেরিয়া, ওভালি ফ্যালসিপারাম অ্যান্ড নোলিসি, তো বাংলাদেশে আমরা এই দুইটা নিয়ে ডিল করি, ভাইভেক্স অ্যান্ড ফ্যালসিপারাম, এটা ইউজুয়ালি পাওয়া যায়। তো যখন তার RDT করা হবে, দেখা যাবে যে তার যদি ম্যালেরিয়া থেকে থাকে, হয় ভাইভেক্স এখানে একটা দাগ আসবে, অথবা ফ্যালসিপারাম হলে এখানে একটা দাগ আসবে, দুইটাও থাকতে পারে, বাট ইউজুয়ালি এটা একটাই আসে। আর সি দিয়ে কন্ট্রোল মানে এখানে দাগ আসলে মানে দিস কিট ইজ গুড, এটা ভ্যালিড। তো এখানে আসলে একটা আমরা বেস দিই, এখানে একটা স্যাম্পল দিই, সেগুলো আমাদের জানার প্রয়োজন নেই, সেটা তো ইনভেস্টিগেশন মানে যে করবে ল্যাব টেকনোলজিস্ট উনি করবে, আপনি শুধু কনফার্ম হবেন যে এটা ভাইভেক্স নাকি ফ্যালসিপারাম, কোন ম্যালেরিয়া, এবং এই ম্যালেরিয়ার এই স্পেসিসের অ্যাকর্ডিংয়েই ট্রিটমেন্টটা চালু হবে। তো আপনি ধরেন ডায়াগনোসিস করে ফেললেন, যে কোনো একটা পজিটিভ নিয়ে আসলো, এরপর আপনি ওষুধ চালু করবেন। এখন ভাইভেক্সের ক্ষেত্রে এক ধরনের ওষুধ, আর হচ্ছে ফ্যালসিপারামের ক্ষেত্রে আরেক ধরনের ওষুধ। তো এখানে আপনি কিছু যে সরকার থেকে সাপ্লাই দেওয়া ওষুধের ছবি দেখতে পাচ্ছেন। আমি ট্রিটমেন্টে যাওয়ার আগে ছোট্ট করে একটু কথা বলতে চাই। আমি ম্যালেরিয়ার সেই আপনার লাইফ সাইকেল নিয়ে ইন ডিটেলস আলোচনা করব না, কিন্তু দুই একটা জায়গায় আপনার জানা প্রয়োজন, যে আপনি ট্রিটমেন্টে কেন দিচ্ছেন বা কোন ওষুধটা কেন দিতে হবে, সেটি আপনি মাথায় রাখতে পারবেন, এবং আপনার ট্রিটমেন্টটাও কনফিডেন্টলি দিতে পারবেন। তো দেখেন এখানে আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে কুইনোলন বাম পাশে, এটা হচ্ছে ক্লোরোকুইন, আর এই পাশে দেখতে পাচ্ছেন প্রিমাকুইন, ক্লোরোকুইন, প্রিমাকুইন। আর এই পাশে দেখতে পাচ্ছেন আর্টিসোনেট। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে একটা ফিমেল অ্যানোফিলিস মস্কিটো যখন আমাদের বাইট করে, আর ওর মধ্যে যদি ম্যালেরিয়ার প্যারাসাইটটা থাকে, এই ধরনের একটা মস্কিটো আমাদের বাইট করলো, যার মধ্যে ওই ম্যালেরিয়ার প্যারাসাইটটা আছে, সেটা স্পেরোজয়েড ফেজে থাকে। আমি এই ফেজগুলোর নাম বলতেই চাচ্ছি না, আমি শুধু জানাতে চাচ্ছি যে কোন জায়গাটুকু আপনার একটু খেয়াল রাখা উচিত। তো আমাদেরকে যখন বাইট করলো,
সেটা চলে যায় সরাসরি লিভারে। তো লিভারে প্যারাসাইটটা গিয়ে বিভিন্ন স্টেজ পার হয়ে ফর্ম করে ম্যারোজয়েট স্টেজ। ম্যারোজয়েট, এই ম্যারোজয়েটটা আবার চলে যায় ব্লাডে, এই আরবিসিতে চলে যাবে বিভিন্ন স্টেজ পার হয়ে, সেটা আবার গ্যামেটোসাইট ফর্ম করে। তো এই গ্যামেটোসাইটটা দেখা যায় আবার অন্য একটা অ্যানোফিলিস মশা আমাদেরকে যদি কামড় দেয় ওখানে চলে যায়, মানে আবার আরেকটা মশার মধ্যে চলে যায়, ফলে ট্রান্সমিশন হচ্ছে। আর এখানে খেয়াল রাখবো যে এই যে ম্যারোজয়েট, এই ম্যারোজয়েট থেকে কিছু কিছু কেসে দেখা যায় এগুলো সুপ্ত অবস্থায় থেকে যায় আমাদের ওই লিভার সেলের মধ্যে অনেক অনেক দিন ধরে থেকে যায়। তো সেই ফেজের নাম হচ্ছে হিপনোজয়েট। তো দেখা যায় যে 2 বছর পর 3 বছর পর তার আবার ম্যালেরিয়া হলো, মানে রিল্যাপস করতে পারে। তার মানে আপনার ম্যালেরিয়ার ট্রিটমেন্ট করার জন্য আপনাকে মূলত কী করতে হচ্ছে, কাকে কাকে মারতে হবে, একটা হচ্ছে এই যে ম্যারোজয়েট, এটাকে শেষ করতে পারলেই ধরেন ম্যালেরিয়া শেষ, সে ভালো হয়ে যাবে। তবে আরও 2টা ফ্যাক্টর রয়ে গেল, একটা হচ্ছে গিয়ে এই যে হিপনোজয়েট, এটাকে কিল করতে হবে, কারণ না হলে আবার রিল্যাপস হতে পারে। আর গ্যামেটোসাইটও কিল করতে হবে, কারণ এটা কিল না করলে কী হচ্ছে, এই যে আবার আরেকটা মশার মধ্যে চলে যাচ্ছে, ট্রান্সমিশন হবে। তো আপনি যদি ম্যালেরিয়া ভালো মতো ঠিক করতে চান, কাউকে পুরোপুরি কিউর করতে চান, তাহলে এই 3টা জায়গা আপনার মাথায় রাখতে হবে। তাহলে এই 3টাকে টার্গেট করে আমরা ড্রাগস দিব। এখন এই যে উপরে যে আমি ছবিটা দেখলাম, এই ছবির মধ্যে এই যে ম্যারোজয়েট, এই ম্যারোজয়েটকে কিল করতে পারে ক্লোরোকুইন। তাহলে ম্যারোজয়েটকে কিল করবে ক্লোরোকুইন। আপনি এই কুইনোলন দিলেই, এই ক্লোরোকুইন দিলেই এটা শেষ, ডিল শেষ। আচ্ছা, তাহলে যাতে পরে আর রিল্যাপস না হয়, পরে যাতে রিল্যাপস না হয় সেজন্য ইউজ করতে হবে প্রিমাকুইন। রিল্যাপস ইভেন হচ্ছে ট্রান্সমিশনের জন্য। তাহলে এটা হচ্ছে রিল্যাপস আর এদিকে হচ্ছে ট্রান্সমিশন। এই দুইটা প্রিভেন্ট করতে হলে ইউজ করতে হবে প্রিমাকুইন। তাহলে আপনাকে অ্যাটলিস্ট এই 2টা ড্রাগ ইউজ করতে হবে, তাহলে পেশেন্টটা পুরোপুরি কিউর হয়ে যাবে। ওকে, আর এবার দেখতে পাচ্ছেন এটা আর্টিসোনেট, এটা আইভি ফর্মে আমরা দিয়ে থাকি, সেটা সিভিয়ার কেসে দিয়ে থাকি, মানে হচ্ছে সিভিয়ার ফেলসিপ্যারামে দিয়ে থাকি। এখানে আরেকটা কথা আমি বলতে চাই যে এই যে রিল্যাপসের বিষয়টা বা হিপনোজয়েট, এটা সবার মধ্যে থাকে না, সব ম্যালেরিয়ার স্পেসিস এটা করে না। এটা করে ভাইভেক্স আর হচ্ছে ওভালি, এই 2টা স্পেসিস, ভাইভেক্স আর ওভালি। তার মানে প্লাজমোডিয়াম ভাইভেক্স যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা প্রিমাকুইন ইউজ করব। আর ফেলসিপ্যারামে এখানেও ইউজ করা লাগে, এখানে ডোজটা একটু আলাদা, যে আপনি যদি রিল্যাপসটা ঠিক করতে চান ডোজটা হয় 14 দিনের ডোজ। রিল্যাপস ঠিক করতে চাইলে 14 দিনের ডোজ দিতে হয়, আর ট্রান্সমিশনটা অফ করতে চাইলে 1 দিনের ডোজ দিতে হয়। তাহলে যখন আপনি ভাইভেক্সের ট্রিটমেন্ট দিবেন, এই যে ভিডে ভাইভেক্সের ট্রিটমেন্ট দিবেন 14 দিনের জন্য কিন্তু আপনাকে প্রিমাকুইন দিতে হবে। আর ফেলসিপ্যারাম তো আর হিপনোজয়েট করে না, কিন্তু ট্রান্সমিশন তো হতে পারে। তো ফেলসিপ্যারামের সময় যখন আপনি প্রিমাকুইন দিবেন জাস্ট 1 দিন দিলেই হবে। কেমন? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো চলেন আমরা একদম ট্রিটমেন্টে চলে যাই। তাহলে আমাদের কাছে দাঁড়ালো 2টা বিষয়। আপনার কাছে ম্যালেরিয়া নিয়ে আসছে, সেটা দুটোর একটা হবে, হয় সেটা ভাইভেক্সের দিকে যাচ্ছে অথবা সেটা ফেলসিপ্যারাম। এই ফেলসিপ্যারাম আবার 2 টাইপের হয়, একটা হচ্ছে আনকমপ্লিকেটেড আর একটা হচ্ছে সিভিয়ার। তাহলে আমাদের ট্রিটমেন্ট অপশন হচ্ছে 3টা, মানে হয় ভাইভেক্সের ট্রিটমেন্ট, নাহলে আনকমপ্লিকেটেড ফেলসিপ্যারামের ট্রিটমেন্ট, নাহলে হচ্ছে সিভিয়ার ফেলসিপ্যারামের ট্রিটমেন্ট। তো ইন শর্ট, ভাইভেক্সের জন্য আমাদের ড্রাগ অফ চয়েস আমরা দিব ক্লোরোকুইন।
সাথে দিব রেডিক্যাল কিউরের জন্য বা ওই যে যাতে ট্রান্সমিশন না হয়, হিপনোজয়েড অবস্থায় না থাকে, এই জন্য দিতে হবে প্রিমাকুইন। কতদিন যেন? 14 দিন দিতে হয়। আর ক্লোরোকুইন এখানে 3 দিন দিলে হয়, সেটা আমি আসছি। আগে আমরা ওভারভিউটা দেখি। আর আনকমপ্লিকেটেড ফেলসিপেরাম, এই ক্ষেত্রে আমরা ওরালে দিব আর্টিমেথার আর লুমেফেন্টিনের একটা কম্বিনেশন আছে, এই ড্রাগটা দিব। আর্টিমেথার প্লাস লুমেফেন্টিন, এই কম্বিনেশনের ড্রাগটা দিব। আর সিভিয়ারের ক্ষেত্রে মুখে কিছু আগেই দিব না, সিভিয়ার হলে আমাদের আইভিতে চলে যেতে হবে। আইভি আর্টিসোনেট শুরু করে দিব। এখন কিভাবে দিব, কত ডোজে দিব, সেগুলো আমি ডিটেলসে বলবো। তাহলে আমাদের ট্রিটমেন্ট অপশন হচ্ছে 3টা। ভাইভেক্স হলে ক্লোরোকুইন প্রিমাকুইন, আনকমপ্লিকেটেড ফেলসিপেরাম হলে আর্টিমেথার লুমেফেন্ট্রিন, আর সিভিয়ার হলে আইভি আর্টিসোনেট। ও ভালো কথা, এখানে কি আমরা প্রিমাকুইন দিব না? দিব তো, কেন যেন দিব? ওই যে কারণ ট্রান্সমিশনটা কন্ট্রোল করতে হবে, যাতে আরেক মশার মধ্যে সেটা না যায়, তাহলে প্রিমাকুইনও এখানে আমরা অ্যাড করব। এই তো, এ হচ্ছে আমাদের মূল হচ্ছে ট্রিটমেন্টের ধারা। এবার আসি ট্রিটমেন্ট আমরা কিভাবে করব। তো চলেন প্রথমে চলে যাই ভাইভেক্সের ট্রিটমেন্ট কীভাবে করব। তাহলে ভাইভেক্সে ক্লোরোকুইন আর প্রিমাকুইন দিতে হবে। তো এক্ষেত্রে ভাইভেক্সের ক্ষেত্রে ক্লোরোকুইন সেটা 3 দিন দিতে হয়। তাহলে কেউ যদি ভাইভেক্স নিয়ে আসে, তাহলে আপনি প্রেসক্রিপশনে যে RX, আচ্ছা এটা আমি একটু পরে লিখি, আগে আমি ডোজটা বলে দিই। যে ক্লোরোকুইনের ট্যাবলেটটা, এটা ডোজ হচ্ছে প্রথম দিন 10 মিলিগ্রাম পার কেজি, পরের দিন 10 মিলিগ্রাম পার কেজি, আর তারপরের দিন 5 মিলিগ্রাম পার কেজি, অর্ধেক। এই 3 দিন দিলেই হবে। তাহলে ধরেন একজন 60 কেজির একজন আসছে আপনার কাছে, তাহলে তার ডোজটা কত হয়? 60 কেজির জন্য হবে 600 মিলিগ্রাম। তাহলে পরের দিনও সে 600 মিলিগ্রাম পাবে, আর তারপরের দিন সে অর্ধেক 300 মিলিগ্রাম পাচ্ছে। তো ক্লোরোকুইনের যে ট্যাবলেট, এই ট্যাবলেটে একটা ট্যাবলেট খেলে পেশেন্টের ব্লাডে সাপ্লাই হয় 150 মিলিগ্রাম। মানে একটা ট্যাবলেট খেলে সে আসলে 150 মিলিগ্রাম পায়। যদিও ট্যাবলেটের মধ্যে 250 লেখা, কিন্তু ওই যে ফার্স্ট পাস মেটাবলিজম বা এসব বাদ দিয়ে আলটিমেটলি 150 মিলিগ্রাম পাই। তো একটা ট্যাবলেটে 150 মিলিগ্রাম, তাহলে 600 মিলিগ্রামের জন্য তার লাগতেছে 4টা ট্যাবলেট। 4টা ট্যাবলেট, পরের দিনও 4টা ট্যাবলেট, এর পরের দিন 2টা ট্যাবলেট। তাহলে আপনার প্রেসক্রিপশনে লিখে দিতে হবে ট্যাব ক্লোরোকুইন 4+0+0 ডে 1। মানে ধরেন আপনি তারিখ সহ লিখে দিবেন পেশেন্টকে বুঝিয়ে দেওয়ার জন্য। ধরেন আজকে আপনার 14 তারিখ, 14 জুলাই, তাহলে 14/7/26। পরের দিন আবার 4টা খাবে, এর পরের দিন 2টা খাবে। এই তো ম্যারোজয়েড মরে গেল। কিন্তু ওই যে যাতে আপনার ট্রান্সমিশন না হয়, রিল্যাপস না হয়, সেজন্য যেন কী দিতে হবে? প্রিমাকুইনও দিতে হবে। তো প্রিমাকুইনের ডোজটা কি? প্রিমাকুইন দিতে হবে, এটা ডোজ হচ্ছে 0.25 মিলিগ্রাম পার কেজি। এবং একটা প্রিমাকুইনের ট্যাবলেটে যেগুলো সাপ্লাই থাকে সেখানে থাকে 15 মিলিগ্রাম। তো এই ক্ষেত্রে এই ট্যাবলেট প্রিমাকুইন, ধরেন 60 কেজির একজন আসলো, তাহলে 0.25 দিয়ে গুণ দিলে সে পাচ্ছে 15 মিলিগ্রাম। কয়দিন দিতে হয়? 14 দিন দিতে হয়। ওই হিপনোজয়েডটাকে মারার জন্য, যাতে রিল্যাপস না হয়, এই জন্য 14 দিন দিতে হয়। তাহলে 14 দিন আমাদের প্রিমাকুইন চলবে একটা করে। তাহলে প্রেসক্রিপশনে আপনার লিখে দিতে হবে এরপর ট্যাবলেট
প্রিমাকুইন 1 + 0 + 0 কয়দিন? 14 দিন খাবে। এই তো, তাহলে এইভাবে আপনি ভাইভেক্সের ট্রিটমেন্টটা দিবেন। দ্যাটস ফাইন, একটা গেল। এরপর আমাদের হলো ফেলসিপ্যারাম আনকমপ্লিকেটেড আর সিভিয়ার, এই দুটো পার্ট। তাহলে আনকমপ্লিকেটেড আমরা কি বলেছিলাম? আর্টিমিথার লুমেফেন্টিন দিব, সাথে প্রিমাকুইনও দিতে হয়। তো চলেন যেটা আনকমপ্লিকেটেড সেখানে দিব আর্টিমিথার লুমেফেন্ট্রিন। এটা কোয়ার্টেম নামে পাওয়া যায়। আর এটার ডোজ হচ্ছে, এই যে আর্টিমিথার লুমেফেন্ট্রিন, এটার ডোজ একটু ওয়েটের সাথে মিল রেখে দিতে হয়। যেমন ওয়েট যদি 15 কেজির কম হয়, 15 কেজির কম হলে একটা ট্যাবলেট খেতে হয়। যদি 15 থেকে 25 হয় তাহলে 2টা ট্যাবলেট। 25 থেকে 35 হলে 3টা। আর 35-এর বেশি হলে 4টা ট্যাবলেট। তো এটা একটু এইভাবে খেয়াল রাখতে পারেন যে এখানে আপনার 15-15তে 1 আছে, এজন্য একটা ট্যাবলেট। এখানে 25 আসছে, 25-এ 2 আছে, 2টা ট্যাবলেট। 35 3 আসছে, 3টা ট্যাবলেট। আর এর বেশি গেলে 4টা ট্যাবলেট। এই তো, তাহলে এই কোয়ার্টেমের ডোজ হচ্ছে কখন কখন দিতে হয়? এক হচ্ছে আশামূত্র খাওয়াবেন 0 আওয়ার্স, এরপর হচ্ছে 8 আওয়ার্স পর, এরপর 24 ঘন্টা পর, 36 ঘন্টা পর, 48 ঘন্টা পর, আর 60 ঘন্টা পর। এটা শুরুর হিসাব থেকে, মানে শুরুতে খাওয়ালেন তার 8 ঘন্টা পর, তার ওই শুরু থেকে 24 ঘন্টা হিসাব করবেন, শুরু থেকে 36 ঘন্টা। এইভাবে আপনার দেখা যাবে এটা তো আজকে খেয়ে ফেললো, 24 ঘন্টা পর মানে পরের দিন খেলো, এই যে দ্বিতীয় দিনে এই 2টা, তৃতীয় দিনে এই 2টা, মানে টোটাল 3 দিনে 6টা ডোজ হচ্ছে। আর ওদিকে প্রিমাকুইনও তো এখানে দিতে হবে, তাই না? এটা তো ওই যে ফেলসিপ্যারাম তো আর আপনার হিপনোজয়েড করে না, কিন্তু ট্রান্সমিশন তো হচ্ছে গ্যামেট হয়ে। তো ট্রান্সমিশনের জন্য এক ডোজেই এনাফ, একটা ডোজই হবে। তাহলে আপনার পেশেন্টকে কি দিতে হচ্ছে? ট্যাবলেট কোয়ার্টেম, ধরেন একজন অ্যাডাল্ট আসলো 40 বা 60 কেজির, তাহলে সে কয়টা ট্যাবলেট পাচ্ছে? 4টা ট্যাবলেট। তাহলে ট্যাবলেট কোয়ার্টেম এই 4টা একসাথে খাবে। আপনাকে সময়গুলো উল্লেখ করে দিতে হবে যে এখন একটা, এরপর হচ্ছে 8 ঘন্টা পর, 24 ঘন্টা পর, 36 ঘন্টা পর, 48 ঘন্টা পর, 60 ঘন্টা পর। পেশেন্টকে ভালো মতো বুঝিয়ে দিতে হবে যে আপনি সময়টা এইভাবে হিসাব হিসাব করে খাবেন, যে আপনি যদি এখন খান এই টাইমটা মনে রাখবেন, এরপর 8 ঘন্টা যোগ করলে যা হয় সেই টাইমটা 24 ঘন্টা, মানে টাইমগুলো একসাথে লিখে ফেলবেন, ওই টাইম অনুযায়ী আপনি খাবেন। আচ্ছা, আর সাথে হচ্ছে ট্যাবলেট প্রিমাকুইন, একটা ট্যাবলেট খেলেই হবে। এই তো, এটা হচ্ছে আনকমপ্লিকেটেড ফেলসিপ্যারাম ম্যালেরিয়া। আর কমপ্লিকেটেড, যেটা কমপ্লিকেটেড বা সিভিয়ার, সিভিয়ার আমরা আসলে কখন বলবো? যদি কিছু আমরা এক্সট্রা ফিচার পাই, যেমন ধরেন ম্যালেরিয়া তো নিয়ে আসছে বা ডায়াগনোসিস হলো, পেশেন্ট যদি দেখা যায় যে সেমি কনসাস বা আনকনসাস, ড্রাউজিনেস, বা ধরেন পেশেন্টের আপনি চেস্ট অসকালটেট করছেন, এখানে ক্রেপিটেশন পাচ্ছেন, সেটা হয়তো কনসলিটেশন হয়েছে বা ইআরডিসের দিকে যাচ্ছে। এরপর ধরেন আরবিএসটা করে দেখবেন পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া আছে কিনা বা শকের দিকে যাচ্ছে কিনা, ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা,
তো এই ধরনের যত আদার কোমরবিডিটি বা হচ্ছে অন্যান্য ম্যানিফেস্টেশন পাবেন, তো সেটাকে আপনি সিভিয়ার হিসেবে কাউন্ট করতে পারেন। তো এই সিভিয়ার ফেলসিপারাম ম্যালেরিয়া সেটা অবশ্যই আপনাকে ভর্তি রেখে ট্রিটমেন্ট করতে হবে। এখানে মুখে ওষুধ দিয়ে ছেড়ে দেওয়ার মতো অবস্থা না। তো পেশেন্টকে আপনি ভর্তি রাখবেন। যদি একান্তই না পারেন তখন তো রেফার করতে হয়। তো ভর্তি রেখে আপনি ট্রিটমেন্ট করতে পারেন। তো সেক্ষেত্রে যেন কী ট্রিটমেন্ট দিতে হয় আমরা বলছি আইভি আর্টিসোনেট। তাহলে সিভিয়ারে পেশেন্টকে আইভি আর্টিসোনেট দিতে হবে। এখন আর্টিসোনেটের ডোজ হচ্ছে 2.4 মিলিগ্রাম পার কেজি। 2.4 মিলিগ্রাম পার কেজি। তবে যদি পেশেন্ট বাচ্চা হয় বা ছোট হয়, নির্দিষ্ট করে বললে পেশেন্টের ওয়েট যদি 20 কেজির কম হয় সেক্ষেত্রে ডোজ একটু বেশি 3 মিলিগ্রাম পার কেজি দিতে হয়। তো এই ডোজটা কখন কখন দিতে হয়? এই যে আর্টিসোনেট, আইভি আর্টিসোনেট, এই ডোজটা আপনার 0 আওয়ারে, মানে যখন শুরু করলেন 0, দেন হচ্ছে 0 আওয়ার্স, এরপর 12 আওয়ার্স, এরপর হচ্ছে 24 আওয়ার্স। 24 ঘন্টার মধ্যে 3টা ডোজ পেয়ে যাবে। এরপর ডেইলি 1 ডোজ দিতে হবে। তবে এটা আপনি বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। সর্বোচ্চ 5 দিন আইভি দেওয়া যাবে, এরপর আইভি দেওয়া যাবে না। এখন আপনি যদি দেখেন 1 ডোজ পেয়ে বা 1 দিন পেয়ে পেশেন্ট স্টেবল হয়ে গেছে, মুখে খেতে পারছে, তখন আপনি ওরাল চালু করে দিবেন। আর যদি না হয় তাহলে কন্টিনিউ করতে পারবেন কতদিন পর্যন্ত? 5 দিন পর্যন্ত। 5 দিনের বেশি হলে সেটা আসলে আর আপনার হাতে নাই, কিছু করার নাই। তো 5 দিন পরে আপনাকে ওরালে কনভার্ট হয়ে যেতে হবে। তো ওরালের বিষয়টা কোনটা? ওই যে আপনি আনকমপ্লিকেটেডে যেভাবে ট্রিটমেন্ট দিতেন সেই ফর্মে চলে যেতে হবে। তো এটা হচ্ছে সিভিয়ার ফেলসিপারাম ম্যালেরিয়াতে এভাবে ট্রিট করতে হবে। তো সিভিয়ারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ম্যালেরিয়ার পেশেন্টগুলো হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আসে। তো আপনি আরবিএস দিতে ভুলবেন না, এটা আগে আরবিএসটা করে দেখবেন, তারপর আদার ইনভেস্টিগেশনে যেতে পারেন। তো এই হচ্ছে আমাদের ম্যালেরিয়ার ওভারঅল ট্রিটমেন্ট। আর এটা হচ্ছে গাইডলাইন থেকে আমার করে নেওয়া যতটুকু নোট। এখানে গাইডলাইনের মধ্যেও অনেকগুলো ড্রাগসের কথা বলা আছে, তবে অ্যাভেলেবল সবগুলো না। আমি সেটা ড্রাইভে আপলোড করে দিব, আপনারা সেখান থেকে এটি নামিয়ে নিতে পারেন। তো আমি আশা করছি যে এখন থেকে ম্যালেরিয়া ট্রিটমেন্ট আপনিও কনফিডেন্টলি দিতে পারবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। ও, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি। থ্যাংক ইউর আগে আমি একটু উইথড্র করি। যে প্রেগনেন্সির ক্ষেত্রে সেখানে আমাদের একটু কনসার্ন থাকতে হবে। এই যে প্রিমা কুইন যেটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রিমা কুইন, এটা প্রেগনেন্সি অ্যান্ড হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ে দিব না, কন্ট্রাইন্ডিকেটেড। কবে দিতে পারবেন? যখন হচ্ছে ব্রেস্ট ফিডিং শেষ হবে, মানে 6 মাস যাওয়ার পরে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং শেষ হওয়ার পরে তখন আপনি প্রিমাকুইনটা ওই মাকে দিতে পারেন। ইভেন বাচ্চাকেও তখন দিতে পারবেন যদি বাচ্চার ম্যালেরিয়া থেকে থাকে। তো শুরুতে এটা দেওয়া যাবে না, প্রেগনেন্সিতে এটা কোনোভাবেই দেওয়া যাবে না প্রিমাকুইন। ওকে, সো আরেকবার একটু যেহেতু বলছিলাম সামারি করে যাই, তাহলে ম্যালেরিয়ার মধ্যে আপনি ইনভেস্টিগেশন আরডিটি দিয়ে দিবেন। আরডিটিতে যদি পজিটিভ আসে, ভাইব্রেক্স আসলে আপনি যাচ্ছেন ক্লোরোকুইন প্রিমাকুইনের দিকে। ফ্যালসিপারাম আসলে আপনি পেশেন্টের অবস্থা দেখবেন, যে পেশেন্ট স্টেবল, দ্যাটস আনকমপ্লিকেটেড। আর যদি স্টেবল থাকে তাহলে হচ্ছে, আনস্টেবল থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে সিভিয়ার। সেখানে আপনার হাইপোগ্লাইসেমিয়া থাকতে পারে, শক থাকতে পারে, বা হচ্ছে ডাউজিনিয়াস কনফিউশন, কোমা, তারপর সিজার, ব্লিডিং ম্যানিফেস্টেশন, তখন ধরবেন যে এটা সিভিয়ারের দিকে যাচ্ছে। তো ভাইব্রেক্স হলে ক্লোরোকুইন 3 দিনে 6টা ট্যাবলেট পাবে, প্রিমাকুইন 14 দিন। আনকমপ্লিকেটেড এটার ক্ষেত্রে এই যে আর্টেমিথাইল লুমেফেন্ট্রিন, এটাও 6টা ডোজ পাবে, 0, 8, 24, 36, 48 অ্যান্ড হচ্ছে 60 আওয়ার্স। 3 দিনে 6টা ডোজ পাবে, সাথে প্রিমাকুইনের 1 ডোজ দিলেই হবে, কারণ এটা তো আর হিপনোজাইট করে না, শুধু ট্রান্সমিশন অফ করার জন্য 1 ডোজ দিলেই হবে। আর সিভিয়ারের ক্ষেত্রে যে আইভি আর্টিসোনেট 2.4 মিলিগ্রাম পার কেজি এই হিসেবে দিতে হবে।
এবং ওই প্রেসক্রিপশনে আপনার এটা আসলে লিখে দিতে হবে যে আরএক্স, এই যে আইভি ইনজেকশন আর্টিসোনেট কতটুকু আসছে সেটার উপর বেস করে, যেমন এটা আমরা ডোজ দেখেছিলাম 2.4 মিলিগ্রাম পার কেজি। তো একজন যদি 60 কেজির হয়, যেমন 60 কেজির হয়, তাহলে সে এটা গুণ করলে আসে যে 14.4 মিলি। তো আপনাকে ওইভাবে লিখে দিতে হবে যে ইনজেকশন আর্টিসোনেট 14.4 মিলি আইভি, এটা স্লোলি দিতে হয়, ভেরি স্লোলি দেবেন। ধরেন আইভি ওভার 20 মিনিটস। কখন কখন দেবেন আপনি টাইমটা মেনটেন করে দেবেন, একদম সময় ধরে, যে ওই যে 0 আওয়ার্স, তারপর হচ্ছে 12 আওয়ার্স, 24 আওয়ার্স, টাইমটা এখানে মেনটেন করে দেবেন। এই তো, সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। আশা করি এখন থ্যাংক ইউ দিতে পারি সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান।